হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি। দেখো, আমি সকাল সকাল চলে এসেছি গাছে পেয়ারা পাড়তে। সকাল বলতে এখন 10টা 11টা বাজে। যাই হোক, দেখো গাছে উঠেছি। আমার একটা পাশের দিদি আছে, ওনাকে বলেছিলাম ক্যামেরাটা ধরতে, যে আমি ভিডিও করো, আমি গাছে উঠে পেয়ারা পারবো, সেই ভিডিওটা করো। উনি ধরতেই পারছে না। দেখো চারিপাশে বন জঙ্গল তুলে বেড়াচ্ছে। কি আর করার, বয়স্ক মানুষ। বলছে তো ঠ্যাং দেখা যাচ্ছে, আমাকে বলছে তা ঠ্যাংয়ের দিকে ধরলে তো ঠ্যাংটা দেখাই যাবে। তোমরা কি বলো বন্ধুরা? এবার আমি বললাম ভালোভাবে ধরো, উনি ধরতেই পারছে না। আমি গাছে উঠছি, ধরো। আমি জানি না আমি তো গাছে উঠছি, কীভাবে ভিডিও করছিল ভগবান জানে। যাই হোক, একটুখানি দেখা যাচ্ছে, আর তো দেখা যাচ্ছে না। আর আমি হচ্ছে গ্রামের মেয়ে, বুঝতে পেরেছো? আমার মেয়ে যখন পেয়ারা খেতে চেয়েছে, পেয়ারা তো পেরেই দিতে হবে, কারণ আমি হলো মা, ঠিক আছে? মা সব কিছু করতে পারে ছেলে মেয়ের জন্য। এবার দেখো, যাই হোক, দেখা যাচ্ছে। আমি বললাম হাই বন্ধু, আমি গাছে উঠছি। দেখো, গ্রামের মেয়ে বলে কথা, গাছে যদি না উঠি তাহলে গ্রামের মেয়ে কী করে হলাম? তোমরা কি বলো, ঠিক না? শহরের মেয়েরা তো গাছে উঠতে পারে না, কিন্তু গ্রামের মেয়েরা ঠিক গাছে উঠে যাবে। এইটুকুনি ট্যালেন্ট আমাদের ভিতরে আছে, এইটুকুনি তোমাদের কাছে বলতে পারি। শহরের মেয়েরা কিন্তু পারে না। যাই হোক, দিদিরা বলছিল নেমে যা, আমি ভিডিও করতে পারি না ঠিক মতন, তাই দুটো পেয়ারা পেয়ে নেমে যাচ্ছি। দেখো, ভেবেছিলাম পড়ে যাব, তাই আমি তো পাক্কা ঝানু গাছে ওঠার লোক, আমি কি আর পড়ে যাব? মেয়েকে দুটো পেয়ারা পেরে দিলাম। এবার তোমাদের বলছো ওই টিকি মাথায় উঠেছিলাম, কিন্তু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না, এটাই খারাপ লাগলো মনের ভিতরে। মেয়েকে পেয়ারা দিচ্ছি, দেখো হাতে দুটো পেয়ারা নিয়ে চাওয়াচ্ছে। আবার এই যে পেয়ারা, দেখো পেয়ারার সাইজগুলো দেখেছো কত সুন্দর। এবার মেয়ে তো হাঁটলো, আমি এই যে পেয়ারা ফেলে দিল। দুষ্টুমি করার শেষ নেই। যাই হোক, দেখো গাছে কি তো ফুল ফুটেছে। আচ্ছা, এটা কি ফুল? কে কে বলতে পারবে প্লিজ, একটু বলবে আমাকে? এ দেখো কত ফুল গাছ, কত চারিপাশে। আমার তো খুব ভালো লাগে। দেখো কত ফুল গাছ। এই দিদিদের বাড়ি প্রচুর রকমের ফুল গাছ আছে, আর আমার ফুল তো খুব পছন্দের। তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু বলবে। আর আমার মেয়ে তো মেয়ে, দেখো এটাকে বলে কামিনী ফুল, দেখেছো কত সুন্দর। আর এটাকে বলে সাদা ফুল, ঠিক আছে? কি চন্দনা ফুল বলে। ফুলের নামটা তো সঠিক বলতে পারি, আমি গোলাপ ফুলটা ভালো করে চিনি, সূর্যমুখী এইসব চিনি, রজনীগন্ধা। বাট এই ফুলগুলোর নাম, এই যেটা আমি শুনেছি এটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমার ড্যান্স করছে আমার মেয়ে, দিদি বলছে ড্যান্স কর। দেখো ড্যান্স করছে। তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ একটু বলবে। আর এইখানটা লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। যাই হোক, হরে কৃষ্ণ ভগবান, আমাদের ভগবান কৃষ্ণ, আমার তো ফেভারিট ঠাকুর কৃষ্ণ, ঠিক আছে? যাই হোক, দেখো পেয়ারা খাচ্ছে আর ড্যান্স করছে। আর এই ফুলগুলো দেখো চারিপাশে একদম আলো আলো করে রয়েছে। আমার যে কি ভালো লাগে ফুল, মনে হয় ফুলের ভিতরে যদি থাকতে পারতাম। বা আমার তো খুব ভালো লাগে। দেখো চারিপাশে ফুল। আর এটা কি ফুল প্লিজ একটু তোমরা বলবে? এটা হচ্ছে, মানে এই ফুলটার গন্ধটা যে এত দুর্দান্ত, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত সুন্দর। তোমরা প্লিজ বলবে ওই ফুলটার নাম, ঠিক আছে? দেখি কে কে বলতে পারো। আর এই একজন আমাকে বলছে এইখান থেকে এসে ভিডিও করো, আমাকে শিখিয়ে দিচ্ছে। আর এই মানে দিদিমণির ব্রাশ করা এখনও হচ্ছে না, বুঝতে পেরেছো? যাই হোক, দেখো ব্রাশ করেই যাচ্ছে, বিরাজ করা হচ্ছে না। বেলা 12টা বাজে, তাও বিরাজ করেই যাচ্ছে। কি করবো, এই সব মহিলাদের নিয়ে আর চলা যায় না। আর দিদি আমার কথা শুনে হাসছে, দিদিও হাসছে, আনন্দ পাচ্ছে। এটা আনন্দ অন্যরকম, এক জায়গায় থাকলে, বুঝতে পেরেছো? যাই হোক, দেখো আমার মেয়ে কী করছে, ও দৌড়োদৌড়ি। এবার দিদি বলছে আমাকে কি দেখা যায় ক্যামেরায়? তোকে দেখা যায়? আমি বলছি হ্যাঁ, চলে আসো ক্যামেরার সামনে, কেন দেখা যাবে না? বলছে এটা কোনোদিন হয় মোবাইলে তুলে দেয়, উনি বয়স্ক মানুষ তো বোঝে না। যাই হোক, সামনে ক্যামেরা আনলাম, যখন কথা বলছি উনি দেখে খুব আনন্দ পাচ্ছে। সত্যি তো দেখা যাচ্ছে আমাকে, দেখো আমি বলছি, দেখেছো?
উম, আমাকে বলছে একে তোমরা চেনো, তোমরা কি করে চেনো, আমাকে দেখো কেমন লাগে, হাসছে আর বলছে। আমি বললাম এই দিদিকে কেমন লাগছে গাইজ বলো, এই হ্যান ত্যান কত কথা। এই দিদিটা না সত্যি কি বলবো, খুব রোমান্টিক একটা লোক, খুব ভালো, আর আমার সাথে তো খুব ফ্রি। এবার যাই হোক, দেখো এই দিদিটা তো ডিমা শাক তুলছে, তো তুলছে ডিমা শাক, তোমরা কে কে চেনো প্লিজ বলবে। আর ইনি বিরাজটা নিয়ে আমাদের দেখাচ্ছে, আর আমার মেয়ে তো খেলেই যাচ্ছে, কি করার। আর ডিমা শাক কী করে খেতে হয় তোমরা প্লিজ বলো, ডিমা শাক, এরম হচ্ছে ডিমা শাক, ঠিক আছে, কে কে চেনো ডিমা শাকটা প্লিজ একটু বলবে। আর আমি বলছি গরমে তার ভালো লাগছে না, অনেকক্ষণ ভিডিও করেছি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবে কমেন্ট করে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর তোমরা পাশে থেকো, পরে ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা বাই, ভালো থেকো সবাই।